আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান। আব্দুর রাজ্জাক ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমি আজ তোমাদের 3 অধ্যায়ের 3.2 অনুশীলনী এর পর্ব 1 এ অনুশীলনীর 3, 4, 5 ও 6 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। মনোযোগ সহকারে আমার পাঠটি দেখবে, আশা করি সহজে বুঝতে পারবে। তাহলে চলো পাঠে যাই। দেখো, এখানে 3 নম্বর প্রশ্নে বলা আছে, প্রশ্নে বলা আছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 5, এ বি ইজ ইকুয়াল টু 36 হলে এ কিউ মাইনাস বি কিউ এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে যে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 5, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 5 আর এ বি ইজ ইকুয়াল টু 36 দেওয়া আছে। এখন আমাদের এ কিউ মাইনাস বি কিউ এর মান নির্ণয় করতে হবে। তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র জানি যে এ কিউ মাইনাস বি কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা কিন্তু এ কিউ মাইনাস বি কিউ এর মান নির্ণয়ের সূত্র। আমরা মান নির্ণয়ের অঙ্ক সাধারণত মান নির্ণয়ের সূত্র দিয়ে করব। তাহলে এখানে এ কিউ মাইনাস বি কিউ সূত্র লিখতে পারি যে এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, এখন এ মাইনাস বি মান দেওয়া আছে 5, তাহলে 5 হোল কিউব প্লাস 3 ইন্টু এ বির মান দেওয়া আছে 36 ইন্টু এ মাইনাস বির মান হলো 5 ইজ ইকুয়াল টু 5কে যদি কিউব করা হয় তাহলে 125 প্লাস এখানে 36 গুণ 5 গুণ 3 যদি হয় তাহলে 36 গুণ 5 গুণ 3 ইজ ইকুয়াল টু 540 ইজ ইকুয়াল টু সাথে যদি 125 যোগ করি তাহলে হবে হলো 665, অর্থাৎ 665। এটা আমাদের অ্যান্সার। আশা করি খুব সহজেই অঙ্ক বুঝতে পেরেছো। সূত্র যদি মনে রাখতে পারো তাহলে এই অধ্যায়ের অঙ্ক কিন্তু খুবই সহজ। এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ সূত্রগুলো জানলে এই অধ্যায়ের অঙ্কগুলো সহজে করা যায়। এখন সমাধান করে দেখাবো হলো 4 নম্বর। দেখো 4 নম্বর সমাধান। 4 নম্বরে দেওয়া আছে এ কিউ মাইনাস বি কিউ, দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু 513, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 3। এখন বলছে এ বি এর মান নির্ণয় করো। এই অঙ্কটা আমরা এই দেওয়া আছে এখান থেকে নিয়েও করতে পারি, আবার এখান থেকে নিয়েও করতে পারি, দুটো নিয়েই করা যায়। তবে আমার মনে হয় যে এইটা নিয়ে করলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু, এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দিস ইমপ্লাইজ, এখন দেখো এখানে এ কিউ মাইনাস বি কিউর মান কিন্তু দেওয়া আছে 513, তাহলে 513 ইজ ইকুয়াল টু এ মাইনাস বি মান দেওয়া আছে হলো 3, তাহলে 3 হোল কিউব প্লাস 3 ইন্টু এ বি ইন্টু এ মাইনাস বির মান দেওয়া আছে 3, তাহলে ইন্টু
3. This implies 513 is equal to 3 কে যদি আমরা কিউব করি তাহলে 3 3 9 3 নং 27 প্লাস 3 3 9 AB. This implies 513 minus 27 is equal 27 আবার ডাইন পাশে আসে যদি বাম পাশে নিয়ে তাহলে মাইনাস হবে is equal to 9AB. This implies এখন 513 যদি আমরা 27 বাদ দেই বিয়োগ 27 is equal to 486 is equal to 9AB. This implies আমরা বাম পাশে ডান পাশেটা সম্পূর্ণ যদি বাম পাশে নিয়ে আসি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে AB is equal to 486. This implies AB is equal to যেহেতু 9 গুণ আকারে আছে তাহলে ওই পাশে যা ভাগ হয়ে যাবে, ডান পাশে যা ভাগ হয়ে যাবে 486 ডিভাইডেড বাই 9, সুতরাং AB is equal to 486 যদি 9 দ্বারা ভাগ করি তাহলে পাবো হলো 54. এটি হলো অ্যান্সার। তাহলে এটা খুব সহজেই আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। 5 নম্বর দেখো 5 নম্বর এখানে বলা আছে x is equal to 19, y is equal to -12 হলে 8x কিউব প্লাস 36 x স্কোয়ার y প্লাস 54x y স্কোয়ার প্লাস 27 y কিউব এর মান নির্ণয় করো। এই একই অঙ্ক কিন্তু আমরা আগের অধ্যায় করেছি, ওখানে ছিল a প্লাস b হোল স্কোয়ার সূত্র, এখানে হলো a কিউ প্লাস b কিউ বা a কিউ মাইনাস b কিউ সূত্র। এখন আমাদের এখানে দেওয়া আছে সমাধান, দেওয়া আছে x is equal to 19, y is equal to -12। সুতরাং আমাদের রাশি হলো 8x কিউব প্লাস 36 x স্কোয়ার y প্লাস 54 x y স্কোয়ার প্লাস 27 y কিউব ইজ ইকুয়াল টু, এখন এখানে দেখো যেহেতু কিউব আছে তাহলে কতকে কিউব করলে 8 হয়, এটা কিন্তু আমরা জানি যে 2কে যদি কিউব করা হয় তাহলে 8 হয়। তাহলে এখানে লেখা যায় 2x, যেহেতু x কিউব করলে তো x হয়, তাহলে 2x হোল কিউব a কিউব প্লাস আমাদের যে সূত্র আছে a প্লাস b হোল কিউব সূত্র আছে a প্লাস b হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আবার a মাইনাস b হোল কিউবের সূত্র আছে হলো a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে এখানে দেখো a কিউব প্লাস সূত্রের হলো 3 ইন্টু a স্কোয়ার মানে a হলো 2x, তাহলে 2x হোল স্কোয়ার a স্কোয়ার ইন্টু b। তাহলে এখানে b কত হবে? এখানে আমাদের রাশি আছে 36 x স্কোয়ার y, আর আমরা এখানে কিন্তু লিখছি 2a, তাহলে 2 এর 2 দুগুণ 4, 3 4 12, অর্থাৎ 12x স্কোয়ার আমরা লিখছি, আর বাকিটা কত লিখবো সেটা আমরা এখানে b লিখবো। অর্থাৎ এখানে x স্কোয়ার যদি কেটে যায় 12 হকে 12, 3 12 36, তাহলে থাকলে হলো 3y, অর্থাৎ এখানে আমাদের b হবে হলো 3y। তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a হলো 2x, a ইন্টু b আমরা পেয়েছি হলো 3y, তাহলে 3ab স্কোয়ার মানে 3y হোল স্কোয়ার, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব মানে 3y হোল কিউব।
এখন নিচের রাশির সাথে উপর রাশি আমরা মিলিয়ে দেখব, যদি কম বেশি হয় তাহলে আমরা যোগ বিয়োগ করে মিলিয়ে দেবো। অর্থাৎ 2x হোল কিউব করলে 8x স্কোয়ার হবে, তাহলে এখানে কোনো সমস্যা নেই। এখানে 2 দুগুণ 4, 3 4 12, 3 12 36, এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই, এখানে মিল আছে, কোনো সমস্যা নেই। এখানে 3 3 9, 9 আর 3 গুণ করে 3 9 27, 27 দুগুণ 54, 54 এক্স ওয়াই স্কোয়ার, এখানে ঠিক আছে। এখানে দেখো 3কে কিউব করলে 27 আর ওয়াইকে কিউব করলে ওয়াই কিউব, এখানে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে সূত্র পরে হলো ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, অর্থাৎ এ প্লাস বি, এ হলো 2x, এ প্লাস বি হোল কিউব। এখন এখানে মান বসাবো আমরা, এক্স এর মান বলা আছে হলো 19 আর ওয়াই এর মান দেওয়া আছে -12, তাহলে 2 ইন্টু 19 প্লাস 3 ইন্টু -12, মাইনাস থাকলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে তোমরা আটকায়া দিবে কিউব, ইজ ইকুয়াল টু 19 দুগুণে 38 প্লাস মাইনাসে মাইনাস 3 12 36, তার উপরে হোল কিউব, ইজ ইকুয়াল টু 38 থেকে যদি 36 বাদ দেই তাহলে পাবো হলো 2 হোল কিউব ইজ ইকুয়াল টু 2কে কিউব করলে পাবো হলো 8, তাহলে এটা আমাদের অ্যান্সার। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছো, এবং যদি সূত্র মনে করে রাখতে পারো তাহলে আমার মনে হয় এবার অঙ্ক খুবই সহজ। এখন 6 নম্বর অঙ্ক করে তোমাদের দেখাবো। দেখো এখানে 6 নম্বর বলছে, যদি এ ইজ ইকুয়াল টু 15 হয় তবে 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130 এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু 15, সুতরাং আমরা 8 এর মান কত সেটা এখন নির্ণয় করব। তাহলে 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130 ইজ ইকুয়াল টু, একইভাবে আগের 5 অঙ্কের মতোই একইভাবে আমরা এখানে 8 আছে, তাহলে 2a হোল কিউব লিখতে পারি, প্লাস a কিউব প্লাস 3a স্কোয়ার বি, 3 হলো সূত্র 3a স্কোয়ার মানে 2a স্কোয়ার বি। এখন বি কত পাবো, এখানে আমরা একইভাবে ভাগ করে দেখব, 60a স্কোয়ারকে যেহেতু 2a আমরা লিখছি তাহলে 2 দুগুণ 4 আর 3 3 4 12a স্কোয়ার, যদি কেটে দিই 12 কে 12, 5 12 60, তার মানে আমার বি হবে হলো 5, অর্থাৎ এই দুইটা গুণ করে আমরা উপরটা যদি মিল থাকে সেভাবে আমরা নিব। তাহলে আমরা এও পেলাম বিও পেলাম, 3a স্কোয়ার বি প্লাস 3a, এ হলো 2a, এ বি স্কোয়ার হলো 5, বি স্কোয়ার প্লাস বি কিউব হলো 5 কিউব। এখন আমরা নিচের লাইনের সাথে উপরের লাইন যদি মিল করি তাহলে 2a হোল কিউব মানে 8 কিউব, 2 দুগুণ 4, 3 4 12, 5 12 60, 60a স্কোয়ার, এখানে ঠিক আছে। এখানে 5 5 25, 25 দুগুণ 50, 3 50 এবং 150 এইটাও ঠিক আছে। এখানে 5কে কিউব করলে হয় 125, কিন্তু আছে হলো 130, অর্থাৎ 5 কিন্তু আমরা কম নিয়েছি, সেই 5 যোগ করে সমান করে দিতে হবে। তাহলে এখানে সূত্র পরে হলো a প্লাস বি হলো 5, a প্লাস বি হোল কিউব প্লাস 5 ইজ ইকুয়াল টু, এখন 2 ইন্টু এর মান দেওয়া ছিল 15 প্লাস 5 হোল কিউব প্লাস 5, মান বসিয়ে ইজ ইকুয়াল টু 15 দুগুণ 30 প্লাস 5 হোল কিউব প্লাস 5 ইজ ইকুয়াল টু 35 হোল কিউব প্লাস 5 ইজ ইকুয়াল টু 35কে যদি কিউব করা হয়, 35কে যদি কিউব করি তাহলে পাবো হলো 4 2
875 প্লাস 5 ইজ ইকুয়াল টু, যদি 5 যোগ করি তাহলে পাবো 4280। তোমরা আমার পার্টটি মনোযোগ সহকারে দেখবে এবং পরবর্তী পার্ট দেখার জন্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরবর্তী পার্ট দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।